আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন ভাই বোন ও বন্ধুরা। সো আজকে আমরা যাব বাবা জিন্দা শাহ রহমতুল্লাহের দরবারে। এই যে দেখতে পাচ্ছেন আমরা একটি বাস রিজার্ভ করেছি আমাদের এলাকার সবাই। আমরা একসাথে এবার দরবারে যাব। সো একসাথে দরবারে যাওয়ার মজাই আলাদা। এই যে আমি আমরা এসে গেছি। আমরা এখন যাচ্ছি দরবারে জিন্দা শাহ বাবার দরবারের তাবারকের সামগ্রী আনতে বাজারে। তো এই দরবার থেকে প্রায় সিটকে শরীফ 2 কিলোমিটার দূরে। সো এই যে দেখতে পাচ্ছেন দর্শক, আমরা এসে গেছি সিটকে শরীফ বাজারে। এখান থেকে আমরা জিন্দা শাহ বাবার দরবারের তাবারকের সামগ্রী নিয়ে আবার দরবারে ফিরে যাব। সো এই যে দেখুন, এখান থেকে প্রায় 1.5 কিলোমিটারের মতো হেঁটে সবাই আমরা দরবারের দিকে রওনা হয়েছি। আমাদের সামনে পিছনে অনেক লোক আছে, হাজার হাজার লোক যাচ্ছে। এই যে আমিও সবার সাথে যাচ্ছি জিন্দা শাহ বাবার দরবারে তাবারক নিয়ে। সো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আমাদের সাথে আছে আমাদের আব্বু, আমার ছোট ভাই, আরও অন্যান্য পীর ভাইরা। সো এই যে দেখুন কত মানুষ। এই জায়গার সৌন্দর্যটা অন্য রকমের। জায়গাটা কিছুটা কাশ্মীরের মতো, আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন। খুবই সুন্দর জায়গা, মনোরম পরিবেশ। এই যে দেখুন কত মানুষ, হাজার হাজার মানুষ। আমাদের পিছনেও অনেক লোক আছে, আর সামনেও। সবাই জিন্দা শাহ বাবার দরবারের উদ্দেশ্যে যাচ্ছে। আসলে জিটকা শরীফ বাজার থেকে জিটকা শরীফ, কলাহাটা দরবার শরীফ, জিন্দা শাহ বাবার দরবার শরীফ প্রায় এখান থেকে 2 কিলোমিটার দূরে। সো সবাই পায়ে হেঁটেই যাবে। যেতে যেতে আর একটা জিনিস দেখাই, আমাদের এক পীর ভাই দেখেন কিভাবে প্রায় 1.5 কিলোমিটার পথ অতিক্রম করেছে কুমারটি মাথায় নিয়ে, কিন্তু একবারও হাত লাগায়নি। তো দেখুন ভাইরা, কত লোক এসেছে। আসলে আপনারা বাস্তবে না আসলে বুঝতে পারবেন না। জায়গাটা হচ্ছে মানিকগঞ্জ জিটকা শরীফ, কলাহাটা দরবার শরীফ। তো মানিকগঞ্জে জিন্দা শাহ বাবার দরবার চেনেন না এমন লোক হয়তো খুব কম পাওয়া যাবে, এক নামেই চেনে সবাই। তো প্রিয় ভাই বোনেরা, দরবারের প্রাথমিক কাজ আমরা অংশগ্রহণ করে এবার আমরা এসেছি ইসামতি নদীতে নৌকা চালানোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমি নৌকা চালানোর চেষ্টা করছি ওপারে যাওয়ার জন্য ইসামতি নদীর। এই যে দেখতে পাচ্ছেন। তো আমার পালা শেষ, এবার আমার এক পীর ভাই সে নৌকা চালাবে, আপনারা দেখেন। আসলে তার স্টাইলটা অনেক সুন্দর হয়েছে। আজকে দিনের মতো আমাদের কার্যক্রম শেষ করলাম। এবার রাতে আসলেন আবুল সরকার গজল পরিবেশনা করার জন্য। খুবই সুন্দর গজল পরিবেশনা করেছেন আবুল সরকার। দরবারের অনুষ্ঠান শেষে যাওয়ার আগে কিছু ছবি তুললাম আমি, আমার পীর ভাইরা। তো আরো অনেক ছবি আছে যেগুলো এখন দেওয়া সম্ভব হয়নি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলি আল্লাহর পথে থাকবেন, ওহাবীদের থেকে দূরে থাকবেন এবং সুফিবাদের দিকে অগ্রসর হবেন। সুন্দর ইসলাম গ্রহণ করুন।